যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে উদযাপন করা হচ্ছে বাংলা বর্ষবরণী উপলক্ষে। সেখানে জড়ো হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে। যেমনটি বলছিলেন, এখানে কিন্তু টাইমস স্কয়ারে কিন্তু বাঙালিরা আসেন। এখানে কিন্তু এত বাঙালির সমাবেশ কখনো টাইমস স্কয়ার এর আগে দেখেনি। আমি এখানে এই জায়গায় এই যে গত কয়েকদিন আগে যে ঈদ হলো, পবিত্র রমজান উপলক্ষে, সেই পবিত্র রমজান উপলক্ষে সেখানে কিন্তু তারাবির নামাজ আদায় হয়েছে, এখানে কীর্তন হয়েছে। এর আগে এইখানেই যে টাইমস স্কয়ারের যে বড় বড় আলোক ঝলমলে যে স্ক্রিন, সেইখানে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ছবি সেখানে শোভা পেয়েছে। কিন্তু আজকের দিনটা একেবারেই ভিন্ন, কারণ আজকে হাজারো মানুষের এখানে সমাবেশ হয়েছে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এর আয়োজনে যে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে টাইমস স্কয়ারে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন কিন্তু এই বাংলা নববর্ষ 1431কে বরণ করে নেওয়ার জন্য উৎসব করছে। এবং আজকে যে টাইমস স্কয়ারের যে এই আয়োজন, এবং এই রকম ভাবেই বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়ও কিন্তু একটি নববর্ষ বরণের উৎসব চলছে। এবং এই আজকে কিন্তু পয়লা বৈশাখ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নয়, কিন্তু বাংলাদেশের পয়লা বৈশাখের সঙ্গে মিল রেখে এখানে যুক্তরাষ্ট্রে কিন্তু এই যে পয়লা বৈশাখের যে আগের সন্ধ্যা, সেই সন্ধ্যায় সেখানে বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। হাজারো মানুষ এখানে সমবেত হয়েছেন। এখানে বিভিন্ন সংগঠন তারা বাংলা ভাষা, বাংলা গান, বাংলা নৃত্য এই নিয়ে বাংলাকে তারা বিশ্ব দরবারে, বিশ্বের বিভিন্ন মানুষের কাছে তারা এখানে তুলে ধরেছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। একটু বলবেন যে এই টাইমস স্কয়ারে এসে বাংলা বর্ষবরণের উৎসবে এসে আপনার কেমন লাগছে? ধন্যবাদ সাকি ভাই, ধন্যবাদ। এখন সময়কে আমরা নিজেদের বিশ্ব বাঙালি মনে করে আমেরিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যে এরকম সমারোহ হতে পারে, আজকে সেটা প্রুভ করে দিল এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। এবং এখানে প্রায় 5 থেকে 7 হাজার লোক, তার মধ্যে এপার বাংলা ওপার বাংলা আমরা একসঙ্গে মিলিত হয়েছি। এই মেলবন্ধনকে সাকসেসফুল করার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। আমরা নৃত্যাঞ্জলির পক্ষ থেকে সবাইকে এই বিশ্ব বাঙালি প্ল্যাটফর্মে ওয়েলকাম করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটু এদিকে আসি, একটু কাছাকাছি আসা। আমাদের নতুন প্রজন্মের কয়েকজনকে দেখতে পাচ্ছি কাছাকাছি আরেকটু কাছাকাছি। জি, কেমন লাগছে এই উৎসবে এসে? আমাদের খুবই ভাল লাগছে। আর আমরা নতুন প্রজন্ম হয়ে আমরা আমাদের বাংলা ভাষাকে এগোতে চাই। সবাইকে বলতে চাই যে আমরাও বাঙালি, আর আমরাও নাচ গান সব পারি। স্কুলের জিনিস করতে করতে আমরা নাচও করছি, গানও করছি, আর আমরা সবাইকে বলতে চাই যে আমরাও এগুলো সব কিছু পারি। অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনলেন যে এখানকার নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে, তারা এখানে বাংলা গান করছে, বাংলা নাচ করছে। তারা কিন্তু স্কুল কলেজে থাকছে একটি বড় সময়, প্রায় 12 থেকে 16 ঘন্টা সময় কিন্তু তারা যে পরিবেশের সঙ্গে থাকে সেটি কিন্তু ইংরেজি পরিবেশের মধ্যেই থাকে। কিন্তু এই পরিবেশের মধ্যে থেকেও তারা যে বাংলাকে ধারণ করছে, বাংলা ভাষাকে তারা তুলে ধরছে, সেই কৃষ্টি সংস্কৃতি ইতিহাসকে তুলে ধরছে। এটি কিন্তু এই প্রবাসে যারা এসেছেন দেশ ছেড়ে, তাদের কিন্তু সার্থকতা। সবকিছু মিলিয়ে উৎসব মুখর পরিবেশে হাজার হাজার মানুষের এই সমাবেশ, এই টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। 1431 সালকে বরণ করে নেওয়ার উৎসব হচ্ছে। এবং এই উৎসবে এইখানকার যারা বিভিন্ন যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, সেই পদস্থ কর্মকর্তা তারা কিন্তু তারা এখানে এসেছেন, উদ্বোধন হয়েছেন। আসুন একটু কাছাকাছি আসুন। জি জি, বলুন বাংলা নববর্ষ উপলক্ষে। সবাইকে প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা অনেক আনন্দিত, টাইমস স্কয়ার মতো জায়গায় আজকে এখানে দাঁড়িয়ে আমরা পারফরমেন্স করতে পেরেছি, তার জন্য আমরা অনেকই খুশি। এবং আমরা আমাদের বাঙালির ঐতিহ্য সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওর মাও পারফর্ম করছে, ওদের সকলে সবাই ফ্যামিলি সবাই এখানে পারফরমেন্সে আছে। সো অনেক খুশি লাগছে এখানে পারফর্ম করতে পেরে। ভবিষ্যতে যেন আমাদের বাঙালির ঐতিহ্য আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন, এইভাবেই নতুন প্রজন্মরা কিন্তু সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এই টাইমস স্কয়ারে এসে উপস্থিত হয়েছেন। শুধু টাইমস স্কয়ার নয়, আমি আগেই বলেছি যে বাংলাদেশিদের যে অধ্যুষিত যে জ্যাকসন হাইটস, সেই জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাও কিন্তু অনুরূপ একটি অনুষ্ঠান হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে পয়লা বৈশাখের আগের রাতে
বাংলাদেশের পয়লা বৈশাখের সঙ্গে মিল রেখে এই উৎসব টাইমস স্কয়ারে এবং ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল যে যুক্তরাষ্ট্রের সময় যে পয়লা বৈশাখ সেই সময়ে কিন্তু শো টাইম মিউজিক, ডায়াসপোরা ইউএসএ, তারপরে ড্রামা সার্কেল থেকে শুরু করে স্টার ফার্নিচার, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বাংলা নববর্ষ উদযাপন সেইটি আগামীকালকেও করবে। এই ছিল আমার কাছে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে যে হাজারো মানুষের যে সমাবেশ এই টাইমস স্কয়ারে ঘিরে বাংলা নববর্ষকে উদযাপন করা হচ্ছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।